নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে যারা প্রথমবার আসছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক করবেন। তো একটা দল প্র্যাকটিস শুরু করে দিয়েছে, যেখানে সব প্লেয়ার এসছে। আমরা সকলেই জানি সার্জিও লোবেরা নতুন কোচ, তার তত্ত্বাবধানে প্র্যাকটিস শুরু হয়ে গেছে 1 তারিখ থেকেই। কিন্তু তার ভিসা জর্জরিত কারণে তিনি এসে পৌঁছাননি এখনও পর্যন্ত। কিন্তু সহকারী কোচ বাস্তব রায় এবং ফিজিক্যাল কোচ সার্জির আন্ডারে মোহনবাগান সুপার জায়েন্ট প্র্যাকটিস শুরু করে দিয়েছে। সব ফরেনার বা সব প্লেয়ারই চলে এসেছিলো। আমরা সকলেই জানি 3 তারিখ থেকে প্র্যাকটিস জয়েন করেছেন অ্যালবার্টো রড্রিগেজ, কারণ তার ফ্লাইট মিস হয়েছিল, তাই 3 তারিখ থেকে প্র্যাকটিস তিনি জয়েন করে দিয়েছেন। কিন্তু একটা দলে সব প্রজারা আছে, সবাই আছে, কিন্তু সেই দলে রাজাটাই নেই। সৈন্য আছে, রাজা নেই, এরকমই হয়ে গেছে মোহনবাগান। কার কথা বলতে চাইছি হয়তো বুঝে গেছেন, আপনাদের নয়নের মণি দিমিত্রি পেত্রাদাস। কখন আসবেন তিনি? আদেও আসবেন নাকি আসবেন না, এটা নিয়ে একটা জল্পনা চলছে। চিন্তা নেই, মারিনার্স আপনাদের দিমিত্রি পেত্রাদাস আবার আসছে। হ্যাঁ বন্ধুরা, 5 তারিখ রাতে হয়তো আসবেন, কারণ তিনি বলে দিয়েছেন মারিনার্সদের বা মোহনবাগান ম্যানেজমেন্টকে যে তিনি 6 তারিখ থেকে প্র্যাকটিস জয়েন করছেন। হ্যাঁ বন্ধুরা, 6 তারিখ থেকে প্র্যাকটিসে আবার ফিরছেন দিমিত্রি পেত্রাদাস। হয়তো তার প্রাইম ফর্মটা ক্যারি করেই তিনি আসছেন, এটাও হতে পারে। কারণ আমরা সকলেই জানি দিমিত্রি পেত্রাদাস যতবার প্র্যাকটিস হয় তার 2 দিন বা 3 দিন পরে তিনি প্র্যাকটিস জয়েন করেন। এবার একটু দেরি হচ্ছে, পার্সোনাল রিজনের জন্য তিনি বলেছেন যে তিনি আসতে পারছেন না। ওকে, কি দিমিত্রি পেত্রাদাস তার প্রাইম ফর্মটা নিয়ে আসছে, নাকি হয়তো ডিমি শেষবারের মতো আসছে? কারণ সার্জিও লোবেরা বলেছেন যে আমি দেখতে চাই টিমের কি হাল, কোনো জায়গা আছে কি যেখানে রিপ্রুভমেন্টের দরকার, কোন প্লেয়ার আনফিট বা কোন প্লেয়ার ওয়ার্কলোড নিতে পারছে না, তাকে রিলিজ করবেন। তিনি আগে দেখবেন এখানে এসে তার নিজের চোখে, তবে তিনি প্লেয়ার রিলিজ করবেন। তার আগে যতক্ষণ না ওটা দেখছেন তিনি এই টিম নিয়েই কন্টিনিউ করবেন, তিনি বলে দিয়েছেন। তো দিমিত্রি পেত্রাদাস সব প্লেয়ার ফিট হয়ে উঠে নিজেদের বেস্টটা দেওয়ার চেষ্টা করবেন। কারণ সার্জিও লোবেরা আসার আগেই আমরা দেখেছি রবসান রবিনো থেকে শুরু করে জেসন কামিন্স, জেমি ম্যাকলারেন সবাই ঘাম জোটাচ্ছেন প্র্যাকটিস সেশনে। কিন্তু দিমিত্রি পেত্রাদাস তিনি কি আবার ওই ওয়ার্ক লোড নিয়ে আসবেন বা হেভি লোড নিয়ে, হেভি ওয়েট নিয়ে আসবেন এখানে, নাকি সেই দিমিত্রি পেত্রাদাসকে দেখতে পাবো আমরা চনমনে মেজাজে এনার্জেটিক মুডে? দিমিত্রি পেত্রাদাস পুরো ফিট, ওই দিমিত্রি পেত্রাদাসকে দেখবো, সেটা আমরা অপেক্ষায় থাকবো। দিমিত্রি পেত্রাদাস কতটা ফিট হয়ে উঠতে পারবেন লেটে এসে একটু। ফর দ্য বেস্ট, দিমিত্রি পেত্রাদাস তাড়াতাড়ি আসছেন, আমরা সকলেই জানি। আমি একটা জিনিস পার্সোনালি দেখতে চাই যে দিমিত্রি পেত্রাদাসের মূল কারণটা কি। তিনি যে আগের সিজন আমরা জানি, বিফোর দ্য প্রিভিয়াস সিজন, তার আগের সিজনের কথা বলি, জোয়ান ফের্নান্ডোর আন্ডারে, আমাদের দাদুর আন্ডারে, সবার আন্ডারেই, দুটি কোচের আন্ডারে তিনি তার বেস্টটা দিয়েছেন। কারণ আমার মতে যে জোয়ান ফের্নান্ডো এবং হাবাস, তিনারা দুজনেই পেরেছিলেন তার কাছ থেকে বেস্টটা বার করতে, যেটা হয়তো পারেননি হোসে মলিনা। এটা নিয়ে আমি এখন কোনো কথা বলতে চাইবো না। হয়তো দিমি বাজে খেলছে, এটা সবাই মানছে। এখন যাই হচ্ছে দেখতে পাচ্ছি মন মানে সবাই দিমিকে দায়ী মানছে, দিমির দোষটা চাপাচ্ছে দিমির ওপরে। তো আমি কিছু বলবো না, সেটা ফ্যান্সদেরকে, হয় এরকম বড় প্লেয়ার বড় ক্লাব হতেই থাকে। কিন্তু আমি একটা জিনিস পার্সোনালি দেখতে চাই যে আগের সিজন যেটা খুবই খারাপ গেছে দিমিত্রি পেত্রাদাসের যদি কথা বলি, তার একটি গোল করেছে যেটা ম্যাজিক্যাল, মানে একটি গোল সিজনে গোল করেছে কিন্তু আনকাউন্টেবল গোল। হ্যাঁ বন্ধুরা, আনকাউন্টেবল আমি বলবো না, কাউন্টেবল গোল। বাট কোন ম্যাচে গোল করছে এটা জানি না, 10-12টা ম্যাচ পরপর হয়তো গোল করেছে, এরকম হতে পারে দিমিত্রি পেত্রাদাস। কিন্তু একটি গোল এমন করেছে যেটা মেমোরেবল হয়ে গেছে, ওডিশার বিরুদ্ধে আইএসএল শিল্ডটা কনফার্ম করেছিল তার ওই গোলেতে, যেখানে কোচ ছিল ওডিশা এফসি সার্জিও লোবেরা। তো তিনি দেখেছেন কিরম প্লেয়ার তিনি, দিমিত্রি পেত্রাদাস কিরম প্লেয়ার। তো কি দিমিত্রি পেত্রাদাসকে ছাড়বে? আমার মনে হয় না। পার্সোনাল রিজন অনুযায়ী তাকে ছাড়া দরকার, তার দেখাটা দরকার। আমি বলবো এই আইএসএল সিজনটুকু, কারণ 2026 পর্যন্ত তার সাথে সই আছে, পারলে জেসন কামিন্সকে ছেড়ে দিন। কিন্তু আমার মনে হয় পার্সোনাল রিজন একটি আইএসএল, এই আইএসএলটি দেওয়া দরকার দিমিত্রি পেত্রাদাস। হয়তো আমরা প্রাইম দিমিত্রি পেত্রাদাসকে দেখতে পারি। দিমিত্রি সাইড নিচ্ছি বা দিমিত্রি হয়ে কথা বলছি এটা কিন্তু নয়, এটা আপনারাও যদি অ্যাট দ্য পয়েন্ট অফ মি যদি আপনারা দেখেন, হয়তো কেউ কেউ একই কথা বলবেন। সো হোপ ফর দ্য বেস্ট, এটা ম্যানেজমেন্টের উপর ডিপেন্ড করে।
আমরা তো এমনি কথা বলছি, কথা চলবে। সো হোপ ফর দ্য বেস্ট। আশা করছি মোহনবাগান সুপার জায়েন্ট ভালো ফল করবে। আইএসএলে দিমিত্রি পেত্রাতস কখন আসবে, এসে কতটা ফিট হতে পারবে এটা আমরা জানি না। দিমিত্রি পেত্রাতস কি কটার সময় আসবে, কি 5 তারিখ আসবে, কি 4 তারিখ আসবে, তো সেই টাইম বা ডেট আমরা কনফার্ম হলে আমি আপনাদের অলরেডি জানিয়ে দেবো আগে থেকেই। যারা যেতে চাইছেন এয়ারপোর্টে যেতে পারেন তাকে রিসিভ করার জন্য। কারণ আমার মনে হয় যে দিমিত্রি পেত্রাতস হয়তো শেষবারের মতো কলকাতা বা দমদম এয়ারপোর্টে পা রাখতে চলেছেন। সো হোপ ফর দ্য বেস্ট। দিমিত্রি পেত্রাতস আসছে, হয়তো তার প্রাইম ফর্মটা ফিরে পাবে এবং তিনি আবার সেলিব্রেশন দেখাবেন, ডান্ডা ডুডুং ডুডুং। হোপ ফর দ্য বেস্ট। আমাদের নয়নের মধ্যে দিমিত্রি পেত্রাতস আসছে, আমার ফেভারিট প্লেয়ার মোহনবাগানের আসছে। তিনি ভালো ফর্ম করবে আশা করছি, তিনি ফিট হবেন এটা আশা করছি। সো হোপ ফর দ্য বেস্ট। জয় মোহনবাগান।